কখনো যাই মসজিদে, কখনো মন্দিরে, আবার কখনো দাঁড়াই মাজারের ভিতরে। কথায় কি আছে, খুঁজি সব কানে, তাই তো নেমেছি সত্যের সন্ধানে। ধর্মস্থান বদলায় কিন্তু গল্প বদলায় না। মসজিদ, মন্দির, মাজারে দেখা যায় ইতিহাসের ছায়া, দলিলের পাতা, মানুষের স্মৃতি, সব জুড়ে গাঁথা এই প্রতিবেদনে। ধর্মীয় আবেগ, লোককথা আর মানুষের মানতের গল্প নিয়ে এটি হয়ে উঠেছে এক ধরনের পবিত্র স্থান। আজ আমরা জানব সেই মোকামের কাহিনী ও এর আধ্যাত্মিক গুরুত্ব। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা গ্রামে অবস্থিত নিমাত্রা মোকাম একটি আধ্যাত্মিক স্থান, যার সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী, ইতিহাস আর মানুষের অন্তরের গভীর বিশ্বাস। জনশ্রুতি আছে, হযরত শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে সফর করেছিলেন, তখন তার সফর সঙ্গী ছিলেন এক ফরেজগার আউলিয়া, যিনি আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সেই মহান ব্যক্তির নাম অনেকেরই জানা না থাকলেও তার স্মৃতিতে ঘিরে প্রতিষ্ঠিত হয় এই নিমাত্রা মোকাম। প্রায় 200 বছর আগে সন্ধ্যার পরপর এলাকাবাসী দেখতে পেতেন এক রহস্যময় আলো, যা গভীর জঙ্গল থেকে বের হয়ে আকাশে মিলিয়ে যেত। কেউ কেউ বলতেন সেই আলো একজন ধ্যানস্থ দরবেশের অভয়ের মতো। আমি নিজে চোখে দেখা, আমার বস্তু নেই, আমি দৌড়ে ভাই যাবো না, বহুত পাকিস্তান। আমি সে সময় এক গরিব নারীর মৃত গরুকে জীবিত করেন এই দরবেশ। তারপরে মুর্শিদে কেসারি বিদায় গেছে, মুর্শিদে যাও জঙ্গল সমাজ লাগবে, সমাজ জঙ্গলে ঘুরে ঘুরে হাঁটা হাঁটা খাজা সবাই গেছে তোমার সিলেটি যায়নি, ওই তো জঙ্গলে গেছে 6 মাস ঘুরতে ঘুরতে সবাই শূন্য বাড়িতে আইসা ও আরে তোমার ভালো হাঁটাতে হবে, তুমি যা খান বলে এটা খানতে বলে খানদার আমার বাচ্চা আসুন, তাই একদম মরিয়ে গেছে আর দুধ গেছে ভাত খান, আর ওর বাচ্চা আমরা দুধ গেছে বাচ্চা ওরা আর এখন পাক আর চিন্তা করে বাঁচিয়ে জন্য গেছে খাদে লাগছেন বলে ও হলো না ওই ভালো রোকা ওগুলো যাবো লাইফ তো মজা বাড়ি মারে আসা আসা বাড়ি বাড়ি রুটে গা বাচ্চা খান দিতে পারবে না দিতে যাইছে একজন বাড়ি মুর্শিদে আমার তাকে তো বড় হয়ে গেছে কিরা বলবি খাম করে যাইছো খেতে এখন তো বুঝিয়েছে না খো তুমি চিন্তা করছো চিন্তা করলে লাগে আরো কত করলে নিমাত্রা বললাম যে মনে করো যে আমরা এখন আসবো, মনে করো যে তাই চলে বেরিয়ে তাও করে খাইছি বলতে গরু দিয়ে করছিলা এই বাড়ি বেটির গরু দেয় মনে করো দিয়া এরপর থেকেই এই জায়গায় ঘিরে মানুষের মনে সৃষ্টি হয় গভীর ভক্তি ও শ্রদ্ধা। আইন বহু দূর দূরান্ত থেকে মানুষ আইন প্রায় সময় আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দেয়, বহু দূর দূর থেকে মানুষ ইয়া দেয়। নিশ্চয় মানুষের কাম লাগের কারণে আর মানুষ, কিন্তু আমি দোকান লইয়া আছি 5-7 বছর থাকি, সবসময় মানুষ আওয়া যাওয়া আছে এই জায়গা থেকে। কই থাকি সে আর আইয়া বাতি জ্বালাইয়াও দেয়, টাকাও দিয়া যার কেউ আমার কেউ মানত লইয়া আর মানত লইয়া ইয়া চিনি বাটিয়া দিয়া যার ইলা বহু বছর থাকি চলে রয়েছি জায়গা। আপনার প্রায় 200 বছর হয়ে যাব। আমরা বাপটা দায়িত্ব দাদার আপনার দাদার বাপর তোমার ইয়ে করতো তার আগর মাজার। স্থানীয়দের উদ্যোগে 1988 সালে এই মোকাম পাকাকরণ করা হয়। প্রতি বছর এখানে অনুষ্ঠিত উরুজ হলেও কয়েক বছর থেকে তা আর হচ্ছে না। আর দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসেন মানত করতে, দোয়া চাইতে এবং আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পেতে। নিমাত্রা মোকাম আজ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য, অলৌকিক অভিজ্ঞতার আর বিশ্বাসের এক অনন্য প্রতীক। এম এ ওমর, বিয়ানীবাজার, সিলেট।